ঝগড়া হয়ে যাওয়া। আশা রাখি সানাউল্লাহ ভাই যে উদ্যোগ নিয়েছে, গরিব দুঃখী মানুষের, মেহনতি মানুষের পরম বন্ধু হিসাবে জনগণের মাঝে যে কর্মসূচি হাতে নিয়েছে এবং তার কার্যকলাপ অনেক জনগণের ভালো লাগে এবং তিনি চলছেন। তিনি অনেক ত্যাগ প্রতিজ্ঞা করে মানুষের মাঝে যে প্রাণ তহবিল থেকে কোথায় থেকে নিয়েছে জানি না, সে নিজের ইচ্ছায় সে মানুষের মাঝে দিচ্ছে এবং মানুষের যে আকাঙ্ক্ষা তিনি পূরণ করছেন এবং করবেন, তার আশা রাখি সেজন্য ভবিষ্যতের এই পরিকল্পনা চালিয়ে যেতে পারে। আমি 1.5 বছর থেকে প্রতিবন্ধী মানুষদের যারা রাস্তাঘাটে চলতে পারে না, খাইতে জানে না, তার যারা খাওয়া খেয়ে এই জিনিসটা জানে না, তাদেরকে সকালবেলায় আমি প্রতিদিন সকালবেলায় শেখতলা মোড় দিয়ে শুরু করে শেখতলা, রসুলপুর, জলমোড়, সাত্তার মোড়, এইসব জায়গাতে যতগুলা পাগলা প্রতিবন্ধী খাপা যারা গিয়ে থাকে তাদেরকে আমি খাবার বিতরণ করি। এটা আল্লাহ তাআলাকে ভালোবাসার উদ্দেশ্যে, আল্লাহ যেন আমাকে ভালোবাসে। আর এটাও আমার আছে যে আমি প্রতিবন্ধী মানুষদের পাশে খাবার বিতরণ কর্মসূচিটা অব্যাহত রাখি। তার বদলতে আমি আজকে আবার ওই মাসের শেষে আমি ইতিপূর্বে বলেছি যে আমার মাসের যে 40,000 টাকা যেটা পাই, আমি সমস্ত টাকায় আমি জনগণের মাঝে বিতরণ করি। আমি সুস্থ মানুষদের সেবা করতে চাই এবং আজীবন তাদের পাশে থেকে আমি তাদের সহানুভূতিতে রেখে সামনের দিকে অগ্রসর হতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার কার্যক্রম অব্যাহত রাখতে পারি, সবার মাঝে রাখতে পারি, প্রতিটা মানুষের অন্তরে যেন প্রবেশ করতে পারি। আমাদের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনার উদ্দেশ্যে আমি এবারে কর্মসূচি আমি যদিও প্রতিনিয়ত প্রতি মাসে আমার কর্মসূচি থাকে, কিন্তু এবারে উদ্দেশ্য হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মানে রোগ মুক্তি। আমি দোয়া করি এবং আপনারাও দোয়া করিয়েন যেন আমাদের আপসীন নেত্রী সুস্থ হয়ে কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করে যান এবং করে যাচ্ছেন এবং দেশের তারপর আমাদের জন্য মঙ্গল কামনা করি। তিনি যেন সুস্থ থাকেন, দেশ পরিচালনায় সচেষ্ট হয়ে সামনে যেন অগ্রসর হতে পারে। মানে যারা প্রতিবন্ধী তারাকে প্রতিদিন খাওয়ার দেয় এবং সামনে কিছু চাউল জনগণকে বিতরণ করছে, এটা খুব ভালো কথা। এমনি যেন এইভাবে চালিয়ে যায় এটাই আমরা চাচ্ছি। সে যদি চেয়ারম্যান পদপ্রার্থী হয় সে মোটামুটি ভালো।